আইও কিসাবেন যে ইয়া রাসূলুল্লাহ কিসাবেন কদ সাইয়্যিদুল মাওয়াদ্দাতা ফিল কুরবা এই কুরবা মানে নবীর পরিবার যারা আহলে বাইত রাসূল হয় আম নবীর বংশধর সেই 1400 বছর আগে এই পর্যন্ত নবীর জন্য কোন বলন দুনিয়ার মধ্যে আছে এবং ব্যাকুল ভালোবাসা সারা দুনিয়া তুমি পরলা করছি এগুলোর ভালোবাসা কারণ অন্তর আছে ওই কুরবানের ভালোবাসা মহব্বত মানে ভালোবাসা কারণ অন্তর আছে নবী হতে গিয়ে আয় কিন্তু উম্মত তোমার কাছে চাই বড় সুবহানাল্লাহ কারণ তো নবী ভালোবাসা আছে আল্লাহ সাথ নবীও সাথ আর আজ ইমাম যদি আল্লাহর ভালোবাসা নেই এই ভালোবাসার মহত্বতে আর আল্লাহর দেখায় তো খোদা আর তোমার নবীর আল্লাহর ভালোবাসি তোমার নবী ভালোবাসা যেন চাই আল্লাহ তুমিও ভালোবাসা যেন সব এটা আল্লাহ আর এই ইজহার করি এই প্রকাশ করতে আর অন্তর আর রাসূল ভালোবাসা আছে বলে বলি সুবহানাল্লাহ এই কোরআন সম্মত মাহফিল এবারে হাদিসের পাঁচজন হঠাৎ করে বলে আমার নবী একদিন ইমাম হাসান এবং হুসাইন দুজনের হাত ধরেছিল সাহাবীদের সাথে হাত ধরে এদের হাত ধরে ও সাহাবীদের শুনো মান আহাব্বাহুমা ইতুমা লাগানি আর এই দুজনকে যারা ভালোবাসো তোমরা জানে রাখো ফাকাদ আহাব্বানি আর নাতির ভালোবাসা দুজনের ভালোবাসি তো অটোমেটিক তোরা আই নবীর ভালোবাসা ইয়ে নাই ধরে দিও বড় সুবহানাল্লাহ হাসান এবং হুসাইনের ভালোবাসা আই আমাদের জন্য তোরা আসি দুজু ভালোবাসা আর ওমান আবগাদানি ফাকাদ আবগাদাহুমা ইতারা দুজনের যদি কেউ শত্রুতা করো তাহলে আই নবী ধরে নিলাম তোরা আই নবীর শত্রুতা করছো নবীর লাগাত দাঁড়িয়ে দিছো এখন কোন নবীর লয় পৃথিবীর কোন মোমেন্ট কি বিয়াদবি করে পারে না না পারে না কারিগর থাকবে না নবীর লয় বিয়াদবি করলে ঈমান ক্যান্সেল আমার শেষ রোজা শেষ অশেষ জাকাত শেষ কোন কিছু খামে করো আল্লাহ ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালা যার কাছে নবীর মহব্বত নাই তার কাছে ঈমান নাই এখন নবী বলতে আর মহব্বত যদি তোমরা খুঁজো তাহলে আর হুসাইন এবং হাসানের ভিতরে আর নবীর মহব্বত লুকায়িত আছে আর আল্লাহ তাআলার মহব্বত লুকায়িত আছে কেন হুসাইন এবার আয়ো কারবালার ঘটনা এক লম্বা ঘটনা হুসাইনের আর মহব্বত করি ইমাম হুসাইনের এত বেশি ভালোবাসি লম্বা ওয়াকিয়া ব্যাখ্যা করতে মুহররম বলে 7 তারিখ বেশি এজিদিয়ল বলে আত্মরিকা করে আওলাদ রাসূলুল্লাহ পানি বন্ধ করে দি ওরা যদি পানি এখন তো প্রত্যেক ফারাফারা কি বল আছে এক দেখো না এলে অমর যে কোনো জায়গা পানির ব্যবস্থা আছে ওই ফুরাত নদীর পানি পশুবাতি খায় পানিবু কিন্তু ইমাম আলী মুকামা এবং ইমাম হুসাইনের কাফেলার 82 জন কিংবা 82 জন কিংবা 82 জন তারা কেউ থাকবে না তারা বলা নিষিদ্ধ এখন পুরো পানি বন্ধ করে দিন কারণ এজিদিও পয়সাদার থাকলে তারা কিন্তু ডর আছে যে যদি হুসাইনি কাফেলা পানি বন্ধ করে খানা করে তো তারা 82 জনে আর পয়সা তো জনের মারি বলে যথেষ্ট বড় করে সুবহানাল্লাহ পানি বন্ধ করে দিন পানি বন্ধ করে দিন পানিটা বন্ধ না করলে সারা কোন পাস না করে খানা মেডিকেল পানি লাগে খাইবাল্লাহ পানি লাগে পান্ডুরিল্লাহ পানি লাগে উশাল্লাহ পানি লাগে সব ক্ষেত্রে পানির প্রয়োজন সারেদার পয়সাদার তুমি সারেদার সৈন্য মোতায়েন দিলে নদীর মধ্যে চতুর্পাশে পুরো কি সারেদারে খবরদার বাগে পানি খাইতে না জায়েজ আছে পশু পাখি পানি খাওয়া না জায়েজ আছে শুধু নবীর আওয়াজ আল্লাহ কেমন খারাপ কেমন হারামি পানি বন্ধ করে দিই দীর্ঘ সুলামার বহুত কিছু করে দিই একিনকে ডাকিলাম মুহররম 10 তারিখ রাজ্যের দেওয়াই ইমাম আলী মুকাম ইমাম আরশে মুকাম আবু বকর অনসারাগি আওয়াজু জারাগি এবং
সঙ্গী সাথী যারা আগে ইকরার অনেক ওয়াজ করছে বহুত কিছু বোঝানোর পরে সকালবেলা যুদ্ধ শুরু হয়ে লম্বা ওয়াকে আমি আয় সংক্ষেপ করে দিব। যুদ্ধ শুরু হয়ে যুদ্ধ ময়দান একের পরে সেন্টার গুণ শেষ। সর্বোপরি ইমাম হোসেন আর বেটা আলী আকবর শেষে দুই সূরা মাসুম বাচ্চার সমস্যা বয়স মাত্র 6 মাস। সৈয়দ আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবারত মানে হাওলা বিন ইয়াজিদ আর রক্তাক্ত করে ইবারত মানে সর্বোপরি বাগান যেতে একেবারে শূন্য। ইমাম হোসেন ইমাম আলী মুকাম বলে তার উন্নতি প্রবেশ করছি। এর ক্ষেত্রে মরদ হওয়ার কেউ নাই, পুরুষ আর কেউ নাই। পুরুষের তো ইমাম আলী মুকাম ইমাম হোসেন দেখেন যে তার কোনো পুরুষ নাই, শুধুমাত্র একজন ব্যক্তি খাতরা ইবেন নাম ইমাম জয়নুল আবদিন। বয়সে বলে 22 বছর, আমরা বয়সে ইবেন ভিতরে বেশি জ্বর, শরীর বেশি জ্বর, অসুস্থ আছে বেশি। ইবেন বলে এখন অসুস্থ, খারাপের মতো বলে শক্তি নেই। কিন্তু ইমাম হোসেন আল্লাহ ওই 22 বছর ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবদিন বলে আস্তে আস্তে কান্না দিয়ে গিয়ে আব্বারে অনেক একের পরে আরো পরিবারের এবং সঙ্গী ব্যাগ করে কোরআন দিয়ে সুন্দর ময়দানের শহীদ। ও আব্বা এখন মাত্র আমার ছেলে হিসেবে আমি বাঁচি আছি, আর মুক্তি তো নাই, অসুস্থ অবস্থা তো সুন্দর ময়দানের হোসেন কই ইমাম হোসেন বলার দেরি না করে অনেক ইমাম জয়নুল আবদিন রে সরাই দিয়ে বুগুল লাগাই হয়তো আর ব্যাকুণ্ঠ কত করে দিই সমস্ত বাচ্চা নিয়ে নিবার পর্যন্ত নিরাপদ নরকে শেষ করে দিই। পুত্রে তুমি এক কালাম অপেক্ষা করো, আমি তোমার সাথে অনুমতি দিতাম না, কারণ তোমার মাধ্যমে আপনার জানার শেষ সিলসিলা নবীর আওলাদ সিলসিলা নবীর আওলাদ সারিকা দিব ফরকে সুবহানাল্লাহ। তোমার মাধ্যমে নবীর সিলসিলা সারিকা এখন যে পৃথিবীতে আওলাদ সুন্নতে বর্তমান আর মওজুদ হুজুর কেবলা তাইশা হুজুর সিবে সিয়ারা লিখলেন নুসরে ইবে ইমাম জয়নুল আবদিনের আওলাদ হুজুর কোসরা আজম মেজবান্ডারি ইমাম জয়নুল আবদিনের আওলাদ আল্লামা রাহমাতুল্লাহ নকশবন্দি মরিয়ম নগরী ইমাম জয়নুল আবদিনের আওলাদ। এভাবে এখন পর্যন্ত যারা আওলাদ রাসূল আছে এবং ব্যাকুল সিলসিলে বিদেশে বরাবরই সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবদিন ইমাম হুসাইন যখন তুমি দেখবে তোমার অনুমতি নাই, আপনার অনুমতি দাও না, ব্যাকুল করে দিয়ে করে না আর কেন তুলে দাও না, কত টাকা তুমি অসুস্থ তাহলে ভিতরে থাকো। তুমি যদি শহীদ যদি তোরে পরিবার মাইফল মুহরিত তো কেউ নাই, হযরত জালাল গোমরত ফর মুহরিত তার পরে মাইফল লই অবুদ তুমি দেখবি মুহরিত সারাজে কই তোমার মা তোমার শাশি মুমিন তারা আছে ইতারা ব্যাকুল তো পুরুষ সারাজে কই মুহরিত সারাজে কই কষ্ট হইব। তুমি থাকো তোমার আই খেলাফত দিছে ইমাম দিছে, তুমি ব্যাকিন পারিবা তোমার আই পরোক্ষভাবে আছে ব্যাকিন দায়িত্ব দিছে, নানা ধরনের তিরিশটা দায়িত্ব দিছে। পুত্রে তুমি না যাইব তুমি থাকিবা, কিন্তু তোমার কাছে একটা নসিহত তুমি কারবালার ঘটনার পরে যদি আর না জানার কাছে মদিনা শরীফ যাবে শুরু করে করব না যাইবা সর্বপ্রথম নবীর রওজা ঢুকি একার পর এক কি ঘটনাই তোমার সবত কি দেখো এই ব্যাখ্যা বিস্তারিত আন্না জান তো জানার ভাষা মিলে কানা হইনা সুবহানাল্লাহ। আনা দেখা বলে ঘটনা বিস্তারিত মানে এর ওসিয়ত করি অবু তুই না সেই তাকো বুঝাই আর বাবা রোজা তো খাইতে করি এর সারা দিন হলে সাই হলে তুমি তাকো পরে বুঝদিন উদ্দর ফরদি ইমাম হুসাইন ময়দান নামিও পায়ল বদল কেয়ালগরণ বিন ইসলাম সম্পর্কে জীবন দান করল, জীবন দিল রাজি এতক্ষণ সঙ্গীয় জীবন দি নবী পরিবারের অপরাপর সদস্য জীবন দি আরে মানুষ তো ইসলাম ধর্ম রক্ষা নাই মসজিদ বান্দিবুল্লাহ ইসলাম
আল্লাহ দিনাল্লাহ তৈরি বরকত সুবহানাল্লাহ সামনে কোন হয় ইসলাম আল্লাহ যে অবশ্যই করে দিতে পারে যে আমি করে দিই কে সার্ভি বহুত হিন্দু চাইলে উত্তর খ্রিস্টানরা বলে মুসলিম যে আমি করতে পারি কিন্তু সাধারণ নজরে করে দিতে পারে কথা বলা ঠিক না সামনে করে দিতে পারে আর ব্যাকুল সান আল্লাহ কবুল না ইমাম আলী মাকাম তাওর উপর কি যুদ্ধের প্রস্তুতি নাও ইমাম মুসাইদ বলে যুদ্ধ উপর দেশ আছে মিশরের দেশ উঠে বলা হচ্ছে আনিশান পাথর মতো লাগে উল্টো ফরমাফরদি আর কোরআন বিরুদ্ধ যুদ্ধ পাকড়ি আছে খালা খালা বিরুদ্ধ পাকড়ি আছে ইমাম আলী মাকাম বলে আর নবীর পাকড়িতে মাথা মধ্যে দি এখন পাকড়ি তো পাকড়ি ইবে ওই পাকড়ি সিলে নাম নবী মাথা লয়ে দি সুবহানাল্লাহ নবী মাথা পার লয়ে দি বলে পাকড়িতে দাম হবে সম্মান হবে ইজ্জত হবে মর্যাদা হবে ইয়ান বর্ণনা আকারে প্রকাশ করতে দিল পাকড়ি শরীফ পরে আপনি নাম করে বলে ইমাম আলী মাকাম ইমাম আরশদ মাকাম এবার বলে হযরতে আমির হামদার খান সুন্দর ডাল আছে আর দেশ পুলিশে আর্মিও যেতে ক্ষমতা থাকতে চাই তখন এর সিনের মধ্যে কাপাতে পিছনে কাপাতে কি হতো না এলে টাকা পুলিশ আমরা আর একান্তা পাতে বেলায় যুদ্ধের খনক দিলে যাতে আক্রমণ করে না পারে তাও বান্ধি করে মজবুত করি যুদ্ধের ময়দানে সেভেল লাইন লইল এরপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আপন ভাই হাসান রক্ষা করে আর বিয়াদাসিল কুমরবনিয়ান দিন কুমরবনি আর দেশ তো ভাইয়ের ফারুক খাসলি জমিন খাসলি কুমরিয়ান গামছা দিয়ে বাঁধে ইমাম আসতো না গামছা দিয়ে কুমর বাঁধি বাঁধে কি কি বলে কুমর বাঁধিলে কেন শক্তি যোগায় ইমাম হোসেন বলেন নিজের কুমর মধ্যে ইমামে হাসান বড় ভাই পিয়াকে লাগাই আর নবীর পাকড়িও মাত্র করি ইমাম আমি হামজা অনর আল্লাহর উপাধি বাড়াই এবং মিশর টুকরো করে বাড়াই এদিন ব্যাকরণ প্রতি ইমাম হুসাইন আব্বাসা জিবরে আমি তারা সব ভুলি হই এবং সব ভুলি হই আনামতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা হই নবী হতে আলীর আজ এরকম সব তুমি আলী শেষ অলক দরজা পড়বে সুবহানাল্লাহ মওলানা তাকার পর সিয়াতি সুত্তর সারিফ চলা বলতু ইয়ার নামতে জুলফিকার বাবা তলবার জুলফিকারের আতরই বলে ফাতে সুরতে বাকিরে বেল বরমাই হাসান রাখমেন্দি আমি এখন তার ডাল বাতি মিশর করে সেন্টর জুলফিকার তলবারের হাতই তলোয়ারের কাবুন আছে অন্যান্য তলোয়ার বলে এক পাশে তার থাকে কিন্তু আমার নবী জুলফিকার তলোয়ারের বলে দুটো পাশেই তার আছে বড়ই সুবহানাল্লাহ এর নবী মাওলানা ভাই মাওলানা সারা জীবন যুদ্ধ করছিল এবং দেখা যাচ্ছে হযরত ইমাম হোসেন তলোয়ারের আতঙ্কে যুদ্ধ ময়দানে ছিল এখন পোশাক পত্র ব্যাগ মেডিকেল এখন মাইক্রোজার আছে আলাদাই তো সুরত মামলার আছে আর তাহুয়াত প্রবেশ করছে মাইক্রোজার কারা বুঝে কারণ এর তো সুরত মধ্যে সেগুন বিকে আকল শহীদ দিন একজন ছাড়া কেউ নাই সাবের সময় ইমাম হতে আয় কারা হয়ে যায় বরাবরই হোক সুবহানাল্লাহ আয় কারা হয়ে যায় বাবু বল নিজের স্ত্রীকে ডাক দি ও জয়না হঠাৎ তুমি আয়তে এখন সাইন কই যুদ্ধ ময়দান সাইন কই জয়নাবে আর কানা বিদায় দাও আখির সালাম নবীর ডাক দি ও জয়না আর এখন বিদায় দাও নিজের স্ত্রী ডাক দাও সালাম আখির সালাম লো বিদায় দাও রুবা নিজের আরেক স্ত্রীর নাম সুন্দর রুবা ও রুবা তুমি ঘরে আখির সালাম লো আর কানা বিদায় দাও এটা লাগতে নিজের সুরমাত্র সর্বশ্রেষ্ঠ নাইফা হযরত সাইয়্যিদা সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ইবে বলে সমসজ্জা মাইফর ইবে রকুল এই করতে করতে সয়া পায়রে বলে পায়রে গাড়ি আর একটু জোর পানি পড়ে এখন তো টেনশন পড়ে গিয়ে ও আর আছে আহলে বাইত বাগানের পরিপূর্ণ আছে খালি থাকো ইমাম হুসাইন ইমাম আলী মকাম ইমাম আরশিদ মকাম ওইদিকে বেশি সাহসী আছে হযরত সাইয়্যিদ বিন মাওলা আলী মাইফর মা ফাতিমা মাইফর বেশি সাহসী মাইফর এর মন মনে বেশি বড় আছে এর বেশি সাহসী বেশি কিছু মোকাবেলা করতে পেতো অবৈ আই তো এখন চাই তুমি যুদ্ধ ময়দানত হয়তো কোন লড়াই আপ দেখাবে শুরু করছিল আই 3 দিন পর্যন্ত পানি খাই না পারিনি ওই পানি লই আর না জান ফরাত নদীর তীরে ওই কারবালার ময়দানত অপেক্ষা করে আই কিছুক্ষণের ভিতর না জানার হাতে হাউসে কাউসারের পানি খাইও বরকত সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ অবৈ আই হচ্ছে কিন্তু সাগর তোমার কিছু ওসিয়ত করে তোমার কিছু কথা বোঝে বলতে দেখিবা যে কিছুক্ষণ পরে আরে সব করিলেন আয় শরীর দিন কই কিন্তু তোমার ধৈর্য হারান না ধৈর্য ধারণ করিবা সবর করিবা কারণ সবর ছাড়া কোন মানুষের আল্লাহ পছন্দ করে তোমার একটা সবরই জ্ঞান ইমাম হুসাইন শিক্ষা দিতে অবশ্য সবরই জ্ঞান এবং দ্বিতীয় হচ্ছে আমার তো শুনো নাই ফাকিজান আমার ফাসবিরারে খনদিন তুমি সাইড দিলা আমি তো ভুল বাজার কিভাবে বেশি আবর্তন নষ্ট করিবা আর শহীদ হলো আর ছোট বাচ্চা ভাই 5 বছর জামাই ফিরে কিংবা কেউ কেউ 5 বছর বই আর 5 বছর জামাই ফিরে বইলে তোমার ভাষা রাখিবা এবং তোমার বহুত রাখিবা বরকত সুবহানাল্লাহ এর পর আছে এরপর একটা ওসিয়ত তার একটা ওসিয়ত হচ্ছে কারবালার ময়দানে আর পরিবারের একজন শহীদ হই এবং শুধু পরিবার আর আমার সাথে সঙ্গী যারা আসি ইতারা একজন শহীদ হই হয়তো দেখবেন যে কারবালার ময়দানে অবস্থান সূচনীয় আমার ফরদি আর ইমাম হুসাইন শহীদ হই কিন্তু তোমার কাছে আর অনুরোধ থাকবে তোমার কাছে আর নির্দেশ থাকবে তোমার কোনদিন ফরদা নসারিকা মাথার ওড়না মাথায় এবং বিলাত তরি খান না করিবা কারণ আল্লাহর জানো শরীয়ত বিলাত খান না নিষিদ্ধ এবং ফরদা ফেলাইত ইয়ার নিষেধে আজ আগের সময় ওসিয়ত করে দিব তুমি ফরদা রক্ষা করিবা সেটা সুন্দর মজা কেউ কেউ সাগরলে কোনো সুযোগ নাই কেউ কেউ সবদিকে বলার সুযোগ নাই এটা কিন্তু রাসূল বলতে খবরদার এটা ফতয়া না ফেলাকা ফতয়া মেডা তো রাখিবা কিয়া হতে ফতয়া তোমার আল্লাহ ফরজ বড় করে ফরজ সুবহানাল্লাহ সাথে কারবালার ময়দানে তো আর মাও আর কোন আল্লাহ আর কি শিক্ষলো ইতারা কৃষি দিব কি জানে অত সরাত ইমাম হুসাইন হতে সাবধান ফতয়া সানিবা ये फरोज दूर रखिएगा इमाम हुसैन इल्मी खराब के लिए फतवा मुस्ती हदीस पाक सुनाओ आज तो हदीस पाक सही इब्न माजाह का हदीस सुनाई इब्न माजाह शरीफ और 1578 नंबर हदीस ये हदीस सो मौला अली मुश्किल कुशा बर्णना করে नाम नबी बोले पाशात बारी आले फत रसूल ने आय मारेला বাইরের ফাইজান নিসওয়াত সুরসু দেখিলাম যে মসজিদের নববীর পাশে উক্ত মাইফল তলব দেখি কিছু মাইফল মহিলা বলে কি এগুলো দেখতে আনন্দ দেখি এবার আমরা প্রশ্ন করে করা ইউসুফ সুকুন্না কুলতা নামতাজিরুল জানাজা নবী প্রশ্ন করতে কলা মা ইউসুফ সুকুন্না ও মাইফল তোমার আমি মসজিদের পাশে এলা গুলদরি বলতে একটু কি সমস্যা এলাকার তোমার সমস্যা না তোমার দেখুন গুলদরি বলতে একটু কি ব্যাপার হযরত বলতে কি আর কিছু করা গিয়ে দিয়ে এটা জানা যাইব আর আমার নবী জানাজার ইমামতি করিবেন
জানাজার নামাজ পড়ান ফরজ কিফায়া ইয়ার ফরজ আইন হলো ইয়ার তো ফরজ আর একটা নবীর পিছনে জানাজার ফরজ নামাজ আদায় করলে অপেক্ষা করি বড় করে সুবহানাল্লাহ আর ফরজ মসজিদে বলতে খেয়াল করুন আর বলো মাও যারা শুনতে একটু মনোযোগ সহকারে ইয়ার কোন এই ফরজ কি কিরবা কিলে মানে করে তারা রাখা ফরজ নামাজ পড়বে দেখো আমরা কি নামাজ ফরজ নামাজ আচ্ছা খামান কি বালা না হারাম বালা নামাজ পড়লে বালা খান না বালা খান না বলে কি আর আমরা সবার বলি নবী তোমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলাম কলা হাল তাফসিল তোমরা কি মইয়িতরে গোসল করে ফেলেন হারাম নাই ফরজ মরদ ফরজ সদিন না বলে ইবাদত আছে যে মরদ ফরজ বলে তোমরা কি গোসল করে ফেলে না কুল্লা ইয়া রাসূলুল্লাহ নবী আর গোসল করার সম্ভব নয় আর নবী বলে কলা হাল তাকমিল তোমরা কি ইবার খাট্টান বহন করি সাইজনে খাদর করি ইবার কবরস্থান নিতে পারি না কুল্লা লা নবী আর নাই মানুষ হাত কেড়ে খাদর লই এরকম মরদ ফরজ আর সম্ভব নয় নবী বলে তোমরা কি হাল তুদিনা ফি মান ইউলি তোমরা কি কবরের দিন আমি ইবার মাটি দিতে পারি না তোমরা কি ঘুরি ঘুরি মাটি দিতে পারি না কুল্লা লা নবী আর নাই মানুষ দুর্বল কেড়ে খবর দিও আর গোসল করা সম্ভব নয় খাট বহন করা সম্ভব নয় কবর ভিতর মারি দেওয়া সম্ভব নয় আর নবী বলে তোর বলে দেখু আয় নবী নির্দেশ দিন নামাজ পড়া করতে ফরজ আগরণ ফরজ নামাজ পড়তে ফরজে কিফায়া সানাজার নামাজ ফরজে কিফায়া আর ফরজে আইনতে ফরজ আগরণ ও মাইকুল নামাজের পালা হাসিল আয় রাসূলের শিক্ষা দিলেন তোমার জানাজা নবজ্জু আছে তুম সালাত ফরজ নিষেধ করো সবই তোমার সব রক্ষা করো পরপরি সুবহানাল্লাহ খবরদার সুন্দর মতো আর জব করে দিলে দেখিবা তোমরা আরে আর দেশ কোরবানি গরু জরাই কথা জরাই গরু জরাই শরীরের মশলাতে আলুতে না দেখে মতো করে জ্বর সল জব করে সব উপর সামনে আলু করে জ্বর না শুনে তো মারা মুখ খুলে হই কিন্তু কারবালার দৃশ্যপিণ্ড একজনের সামনে আরেকজনের জব করে দিতে তাও গরু ছাগল ডাইরেক্ট আওলাদ রাসূল জব করতে সুবহানাল্লাহ কেমন নিষ্ঠুর হয়তো তুমি এগিয়ে দেখিবা একজনের সামনে একজন দড়া দিয়ে তোমরা দেখো এখন দেখিবা যে আয় হোসেনও সবাই করেন কিন্তু তুমি পর্দার সারিবা বললে পর্দার ভিতরে তাকিবা বড় করে সুবহানাল্লাহ